বাংলায় বিজেপি সরকারের প্রাথমিক লক্ষ্য উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প সহায়ক পরিবেশ, মহিলাদের নিরাপত্তা, দেশের মানচিত্রে বাংলাকে প্রথম সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য। আগামী 5 বছরের মধ্যে রাজ্যকে দেশের প্রথম সারিতে নিয়ে যাওয়া, বিদ্যুৎ, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আর কোন কোন বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলে জানতে পারছো? দেখো, বেশ কিছু বিষয়কে প্রাথমিক লক্ষ্য হিসেবে তুলে পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার বলে মনে করা হচ্ছে। এবং তার মধ্যে সেটা হলো যে বিজেপির ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো পূরণকেই কিন্তু প্রাথমিক লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান এবং শিল্প সহায়ক পরিবেশ, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা এবং শিল্প স্থাপন, এইগুলোকে একেবারে প্রাথমিক বিষয়। এই প্রাথমিক লক্ষ্য পূরণের লক্ষ্যেই কিন্তু বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবং এমনকি গোটা দেশের যে মানচিত্র, তাতে বাংলাকে একেবারে প্রথম সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা লক্ষ্য স্থির করা হয়েছে। যে একেবারে প্রথম সারিতে আগামী 5 বছরের মধ্যে যাতে দেশের প্রথম সারিতে নিয়ে যাওয়া যায়। এবং সেক্ষেত্রে আর্থিক বৃদ্ধি এবং ঋণ এবং যেটা একটা ধারণা হয়েছিল বাংলা সম্পর্কে, শিল্পপতিদের, এ রাজ্য সম্পর্কে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হবে। এবং সেক্ষেত্রে বিদ্যুৎ, রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা এবং একই সঙ্গে পরিকাঠামো উন্নয়ন, সেই বিষয়গুলোকে বিশেষ নজর দেওয়া হবে। এবং নতুন সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য থাকছে কর্মসংস্থান তৈরি করা বলে মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে নতুন এই বিজেপি সরকার। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং একই সঙ্গে যারা বিদেশি বিনিয়োগকারী রয়েছে তাদের আস্থা অর্জনের ক্ষেত্রে। তার কারণ হলো যে ইশতেহারে যে ধরনের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করাকেই কিন্তু প্রাথমিক লক্ষ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে রাজ্যের যে মেধা, সেই মেধা কিন্তু বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ ব্রেন ড্রেন হচ্ছে। সেই জায়গায় এটা শুধুমাত্র যে চাকরির ক্ষেত্রে হচ্ছে তা নয়, পড়াশোনার ক্ষেত্রে, এমনকি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও কিন্তু ভিন রাজ্যের উপর একটা নির্ভরতা বাড়ছে। একটা নির্দিষ্ট নীতি তৈরির মাধ্যমে যাতে রাজ্যের যে মেধা, সেই মেধাকে এখানেই ব্যবহার করা যায়, তার একটা পরিকল্পনা কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে যে বিপুল পরিমাণ রাজ্যের উপর একটা ঋণের বোঝা রয়েছে, সেটা কিভাবে কমানো যায় সে বিষয়েও কিন্তু একটা নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।